চলে এলাম ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। যারা প্রথম পার্ট দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা দেখেনি দেখে নেবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই পেজ ইউর স্মো। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি ভালো লাগবে। প্রথম পার্ট যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে শুরু করলাম। দেখে নেন আমরা কীভাবে নাম সংকীর্তন করি। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে তাই ফাস্ট ফরওয়ার্ডে দেওয়া, এখানে সব কিছু নেই, তাইও যতটুকু পেরেছি ততটুকু তুলে ধরার চেষ্টা করেছি। নাম কীর্তন করে এবার আমরা চলে এলাম খাবার খেতে। আর এখানে তো সেলফ সার্ভিস, নিজেরটাই করে নিতে হয়। তো আমরা এখান থেকে থালা গ্লাস সব কিছু নিয়ে খেতে বসে পড়েছি। চলো কী কী খাওয়া হয় দেখাই। এখানে অনেক রকম তরকারি ছিল, ডাল ছিল, আর শেষখানে ছিল মিষ্টান্ন। এখানে কিন্তু প্রতিদিনই খাওয়ার ব্যবস্থা থাকে। টোকেন কালেক্ট করে খেতে বসতে হয়, থালা অথবা গ্লাস এগুলো কালেক্ট করে। এরপরে পাশে একটা দোকান ছিল যেখানে ঠাকুরের জিনিসপত্র, ছোট মানুষদের গেঞ্জি এগুলোই পাওয়া যাচ্ছিল। আমরা বেশ কয়েকটা গেঞ্জি কিনে ঠাকুর আঁকানো ভালো লাগলো দেখে। মনে হলো যে যখন এখান থেকে যাবো এর কিছু একটা স্মৃতি নিয়ে যাওয়া উচিত। তো আমরা গেঞ্জিগুলো নিয়েছিলাম। একটা গেঞ্জি ওই 150 থেকে 200 টাকার মধ্যে পড়েছিল। এই যে গুল্লুরও এখানে গেঞ্জি গায়ে দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা আশেপাশে একটু বাগান দেখতে বের হলাম। এত সুন্দর বাইরের পরিবেশটাও ছিল, আর এত সুন্দর বাতাস হচ্ছিল যা বলার বাইরে। আর চারপাশে তো শুধুই আম গাছ। আর এইদিকে এরা দেখেন, চুরি করা মহাপাপ, কিন্তু ধরা না পড়লে সেরা কাজ। ওরা তাই করছে, ওরা আম পাড়ছিল গুল্লু দিয়ে। এরপর আমরা বাড়িতে চলে আসি, গুল্লু চলে আসে। তো এই যে আমরা নেমেও পড়লাম বাস থেকে। আর বাড়িতে এসে যার জন্য গেঞ্জি এনেছে গুড্ডু, তাকেও পরিয়ে দিই। খুবই সুন্দর লাগছে। সবাই কমেন্টে জানাবেন গুল্লু আর গুড্ডুকে কেমন লাগছে এবং ওদের জন্য আশীর্বাদ করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।